হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাইরের রোদ আমি দেখাইতে পারতেছি না। যাই হোক, আমি ভিডিওটা যেটা করার জন্য আপনাদের দেখাচ্ছি, যে ভিডিওটা দেখাবো, তো সাথে থাকেন। কি দেখাই দেখেন। কালকে একটা ভিডিও দেখাইছিলাম যে আমি অনেকগুলো গাছ পেয়েছি গিফটে, তো সেই গাছগুলো কীভাবে পটিং করছি দেখতে থাকেন। এই যে বলছিলাম না যে কাটা মুকুটটা কীভাবে আমি বালুর মধ্যে সেট করব, কারণ এটা আমি কাটা মুকুটটা এটা সেট হলে পরে মাটিতে লাগাইতে হবে, কারণ এটা ডাইরেক্ট মাটিতে লাগালে নাও হতে পারে। এর জন্য আমি এটাকে যে রুট গজানোর জন্য এইভাবে রাখছি। হ্যাঁ, দেখছেন তো এটা কেমন হয়েছে, সুন্দর। পাতাগুলো কিন্তু এখন মরে মরে গেছিলো বালুতে দেওয়ার পরেই যে এই যে গ্রিন গ্রিন একটা ভাব চলে আসছে। হবে এগুলো সব হয়ে যাবে। যে এটার মাথায় কলি ছিল দেখাইছিলাম, তো এটা তো সেট হয়ে গেছে। কাল কী করছি, তো আজকে আমি যেগুলো করলাম সেগুলো দেখাই। সেগুলো হলো এই তিনটা আমি এখনও লাগাইতে পারিনি, কারণ আমার পাত্রও নাই, আবার মাটিও নাই। হ্যাঁ, তো আর এই ক্যাকটাসটা আমি ওই দিন ছাদ থেকে নিয়ে আসছিলাম আমাদের ছাদে। হ্যাঁ, এটা লাগাইছি এখানে। আর আমি যে এই ক্যাকটাসগুলো ওর কাছ থেকে গিফট পাইছি, দেখছেন কি সুন্দর। আমি একটার মধ্যে সব সেট করছি, কারণ হলো যে পাতিল নাই, বললাম না যে হান্ডো কী বলে, টব আমার সমস্যা। তো আমি এগুলো যখন হয়ে যাবে তখন আলাদা আলাদা টব কিনে সেট করব। এখন এগুলো হওয়ার জন্য এখানে আমি বাঁচিয়ে রাখার জন্য আপাতত ট্রাই করছি। তো এই যে, আর এখানে দিছি 3টা আড়ঙে দইয়ের ডাব্বাতে। তো এছাড়া আমার উপায় নাই। আর এই যে এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো আমার গাছগুলো দেখছেন কত সুন্দর লাগতেছে না দেখতে একটা। আর এটা যদি আমি নাও সরাই, যে এখানে যদি রাখি, হ্যাঁ, একটা ভালো টব এনে ওইটার উপরে জাস্ট এটা বসাই দিলেও কিন্তু একটা আড়ং ফিল আসবে। যে আড়ঙের যে গাছগুলো কিন্তু এক জায়গায় অনেক সেট করা থাকে, তো দেখতে খুব ভালো লাগে আর কি। আর গাছ আমার এত পছন্দ, কেউ যদি আমার খাবার না দিয়ে কয়েকটা গাছ দেয়, আমি যে কি খুশি হব এটা বলার ভাষা নাই। আমার অনেক ভালো লাগে বাগান করতে। তো এই যে এরকম গাছ, তারপর সবজি বাগানটা করতে ভালো লাগে, কিন্তু ছাদে তো সবজি ওইরকম হওয়ানো যাবে না। যদি আমার ক্ষেত থাকতো বা জায়গা থাকতো, যে এগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়ে আসছি, দেখছেন এগুলো হচ্ছে। কিন্তু এই যে একটা মাথা বের হয়েছে এই যেটা, আর এই যে এখান থেকেও একটা এই যে মাথা বের হচ্ছে, এই যে প্রত্যেকটার মাথা বের হচ্ছে। আর কি ধৈর্য ধরতে হয়, গাছ কিনে আনলে সাথে সাথে এই যে বড় হয়ে যায় তা না। আর্টিফিশিয়াল গাছ তো নিয়ে আসলাম, হয়ে গেল, কিন্তু এগুলো তো একটা অরিজিনাল গাছ। তো এই যে আমার বাগানটা এখানে আবার ছোটো মিনি বাগান, এগুলো আমার নতুন করে রাখা এখানে। যেমন এটা কাটা মুকুট অনলাইন থেকে কিনছিলাম, এটা তো অনেকেই দেখছেন। এইটা একবার সুন্দর হয়ে গেছে, এই যে আল্লাহর রহমত, নতুন পাতা অলরেডি যে একটা গজাই গেছে, দেখছেন গ্রিন। হ্যাঁ, এই যে, আর এগুলো তো গজাইলে বের হবে। তো হোক, আরও কি করলাম আমি দেখাচ্ছি একটু। প্রথমে গেছি এই যে এগুলো আনতে, কারণ ইনডোর গাছে আমার যেগুলো লাগে, এই যে এই জিনিসটা আমার লাগে। পাথর, ছোটো পাথরগুলো আনছি, এগুলো দেখতেছেন। এটা আনছি, এই যে ইটের খোয়া, এগুলো নিয়ে আসছি। এই যে আমার নিচে কাজ হচ্ছে, তো দেখলেন ওই দিন এই যে বালু নিয়ে আসছি ওখান থেকে। আবার মাটিও কিনে নিয়ে আসছি, একটু আগে দেখাচ্ছি। এই যে 5 কেজি মাটি কিনে নিয়ে আসছি, দেখছেন। এখান থেকে আমার মাটি তো বেশি লাগে নাই, যেটা অন্যান্য গাছে লাগবে, এগুলো তো মাটি বেশি লাগে না। তো মাটি রেখে দিচ্ছি, আমি অন্য গাছ লাগাবো আরও। যেমন আমার ফাঁকা হয়ে আসছে যেগুলো, এগুলোর মধ্যে আমি অন্য গাছ লাগাবো। তারপরে মনটা অনেক খারাপ হয়ে যায় যখন গাছ কষ্ট করে লাগাই না হয়। হ্যাঁ, যেমন এই লাউ গাছগুলো আমার হবে না, আমি হতাশা। আমার কতগুলো টাকা নষ্ট করলাম 2বার করে কিনে, তো আমি আর এখানে লাউ গাছ লাগাবো না, কারণ আর দরকারও নাই লাগানো। এই আমার সিম গাছটা হয়েছে, এটা উপরে উঠতেছে না, নিচে নেমে যাচ্ছে, কারণ আমার এখানে কিছু দেওয়ার নাই। এখানে একটা রশি টুসি বাইধে দিলে হয়তো এটা মুড়িয়ে উঠবে, তো এটা বেঁধে দিব আমি। হ্যাঁ, তো এই তো গাছগুলো কেমন লাগলো আপনাদের। আরেকটা টুইস্ট দেখাচ্ছি আমি, সেটা ঘরের জন্য করছি, রুমে নিয়ে যাই, দেখতে থাকেন। তো আমাকে একটা স্নেক প্ল্যান্ট দিছিল যে ছোটো, আমি এই স্নেক প্ল্যান্টটা দেখছি কত সুন্দর করে, একটা সুন্দর যে হোয়াইট সিমেন্টের ইসে বলে লাগানো হয়েছে, কত সুন্দর লাগতেছে না। ঘরে একটা থাকবে, সুন্দর একটা ঘরে একটা সুন্দর পরিশুদ্ধ বাতাস দিবে। স্নেক প্ল্যান্ট তো আমাদের অনেক উপকারী। তো আমি গাছটা আগে যদি ধুয়ে নিতাম ভালো হতো, একটু ধুলা ভাব আছে, ধুয়ে নিলে ভালো হতো। এখন তো আর ধোয়া যাচ্ছে না, কারণ ওই যে মাটিটা সাকুলেন্ট সয়েল তো উঠে যায়, হালকা মাটি, পাথর কুচি এগুলো দিয়ে, তো সবাই জানেনি তো এটা। এই আর কি, সমস্যা নাই, এটা একটু মুছে দিব না গাছটা সেট হওয়ার পর। আর এখানে আমরা কিছু লাকি বাম্বু লাগিয়েছিলাম, সেটাও সুন্দর আছে। স্পাইডার প্ল্যান্টটাও সুন্দর আছে। এগুলো সব সিরামিক, হোয়াইট সিমেন্টের ডাব্বা, এগুলো কিনে নিয়ে আসছিলাম। আর এইটা যে অনেকে দেখছেন, আমি যে একটা নার্সারিতে যাই, ওখান থেকে এই গাছটা নিয়ে আসছিলাম, 100 টাকা নিয়েছিল। ওখানে অ্যাগ্লোনিমাগুলো এত দাম চাই, রেড কালার অ্যাগ্লোনিমাগুলো 1200 টাকা। আমি অনেক চাইছিলাম যে একটা আমাকে দেন, দিল না। তারপর যাই হোক, সাদাটা আমি নিয়েছি 100 টাকা দিয়ে। এই যে এটা আমি ঘরে সেট করছি, মেয়ের টেবিলে রাখছি, পড়ার টেবিলে। তো আমার মেয়ের পড়ার টেবিলে দেখছেন কত সুন্দর। এই যে এখানে আমি মানি প্ল্যান্ট রাখছি। এটা যে ভিতরে কিন্তু সুন্দর একটা অন্যরকম ফ্লেভার দেয়, যে আরং ফিল। হ্যাঁ, দেখছেন
সুন্দর না? আর এখানে যে 2-3টা মাছ আছে, 4টা মাছ আছে আর কি। একটা সাদা দেখা যায় না, একটা গ্রিন, এই যে সাদাটা, আর এই যে 2টা অরেঞ্জ কালার। তো এই আমার মেয়ের পড়ার টেবিলটা সুন্দর। আর এখানেও আরও গাছ আছে এই রুমে, যেমন এখানে একটা আছে, এই যে এই গাছটা অনেক ভালো লাগে আমার, ফেলোড্রান্ড্রা এটাকে। হ্যাঁ, এটা আপনি অন্ধকারে রাখেন, যেখানে রাখেন একটা জঙ্গলের মতো হয়। হ্যাঁ, মানে যার লাগ ভালো তার হয়, আবার সবার যে হয় তাও না, অনেক অনেক কষ্ট করে হয় না। আর এখানে আরেকটা অ্যাগ্লোনিমা, এটা ছোটো জাতের অ্যাগ্লোনিমা, এটা পাতাটা দেখছেন, এটাও। তো আমি যে এই অ্যাগ্লোনিমাগুলো আসলে ওই সাকুলেন্ট সয়েল জাতীয় মাটিতে লাগাইতে হয়, ডাইরেক্ট মাটিতে একটু গ্রো কম হয়। তো আমি একদিন চিন্তা করছি এগুলো খুলে, আমার ঘরে আরেকটা আছে, ওগুলো খুলে একটু সময় নিয়ে কাজ করতে হবে, কারণ সময় ছাড়া কোনো কিছু হয় না। আমি যে রান্নাবান্না শেষ করে মাত্র এই গাছগুলো সেট করলাম, সেট করে যেখানে রাখলাম, তার এই ভিডিওটা করছি, কারণ পুরো ভিডিওটা করতে গেলে অনেক সময় লেগে যেত। আরেকটু জিনিস দেখাই আপনাদের, দেখতে থাকেন। এই যে দেখছেন, এইটা যে কি ভালো লাগে আমার যখন ফুটে, মানে মনটা ভরে যায়। যে এই ফুলগুলো সারা বছরই ফুটতে থাকে, এর জন্য আমি এটার প্রতি এখন ভালোবাসা বাড়ছে আমার। এই যে এইটা যে ফুটতে ফুটতে এটাও নষ্ট হয় না, 7-8 দিন থাকবে এইভাবে। তারপর আবার কি হবে, এটা যখন আস্তে করে ঝরে যাবে, ওইটার মানে ওইটাও ফুটে যাবে, তখন আমার মনে হবে গাছটাই ভরা। দেখছেন যে এটা ফুটেই আসতেছে কতটা দিন ধরে, গাছে পানি জমে যায়। হ্যাঁ, ছিদ্র করা হয়নি পটগুলো, এই তো। আর এই যে এটাও রিসেন্টলি লাগাইছি বালুতে, যে দেখছেন বালুর মধ্যে এটা এই যে ফুল ধরেই আছে। তো এই যে গাছটা এখনও কিছু হয়নি, পাতা টাতা বের হলে তো দেখতে পারবেন, ভিডিও দিব। আর এই যে ছোটো একটা দেখছেন, ছোটো ছোটো হয়, ওই যে আমি আর কাটা মুকুরটা দেখালাম যে ভাবি দিছে, ওইটা আরও ছোটো হয়। আমি দেখাচ্ছি গাছটা নিয়ে, একটু সাথে থাকেন। যেমন এইটার ফুলটা দেখছেন ছোটো, এইটা নাকি আরও ছোটো হয়, কারণ এটা গাছটাও চিকন, দেখছেন মানে ছোটো ছোটো হয়ে পুরা গাছ ভরে থাকে, তখন কেমন লাগবে দেখতে, একটা অন্যরকম ফিল আসবে এটাই। হ্যাঁ, তো আমি আমার সব জাতি মানে কালেক্ট করা হচ্ছে আল্লাহর রহমতে। তো এই ছাদটায় আমি কতদিন থাকতে পারবো জানি না, কারণ আমার নিজের ফ্ল্যাট হয়ে গেলে আমার তো বাসাটা ছেড়ে দিতে হবে। এই ছাদটা আসার পরে আমার গাছের আগ্রহটা আরও বাড়ছে, যা তো পুরা খোলা একটা জায়গা, দেখছেন পুরা খোলা একটা জায়গা, এটা পুরাটাই আমার ছাদ। হ্যাঁ, একেবারে এখানে কেউ আসতে পারে না, এটা আমার পার্সোনাল ছাদ। যে উপরে ছাদে আমি তো যাই মাঝে মাঝে, দেখেন। হ্যাঁ, যে যেমন এই ছাদ, ওই পাশে এক ভাবিরও আবার বাউন্ডারি দেওয়া, যে উনি অপটপকে এই পাশে আসবে না, আবার আমিও ওই পাশে যেতে পারবো না, এই আর কি। তো ভালো লাগে আর কি। এই তো বাগানে আমার যে আরেকটি ক্যালাঞ্জি ফুটছে, এটা আমার বোনের শ্বশুর বাড়ি থেকে আনছিলাম, শাশুড়ি দিয়ে দিল। তো এই যে ক্যালাঞ্জি ফুটছে, এখানে যে পর্তুলিকা ফুটছে, মানে ভালোই লাগে বাগানে যখন আসি, 2-1টা ফুল ফুটে, দেখতে খুব ভালো লাগে। এই তো। আর এই যেটা জানি না কি হয়, মানে কেমন জানি হয়ে যায় এটা আমার, ফাঙ্গিসাইড দিতে হবে নাকি, যাই হোক হোক, আস্তে ধীরে হইতে থাকবে, সমস্যা নাই। লাগাইছি, বাঁচবে মরবে। এই যে আরেকটা ক্যালাঞ্জু এখানে ইয়েলো কালার, আমি রেড ক্যালাঞ্জুটা কালেক্ট করবো, ওটাও দিয়ে দিব। আর এইখানে ভিতরে আরেকটু দেখাই, ও নাইস, এই যে ব্লু ডেজিটা সকালবেলায় ফুটে থাকে, সন্ধ্যার পরে মানে একটু চুপসে যায়। ব্লু কালার ফুলগুলো দেখতে যে এত ভালো লাগে, যে যেমন হোয়াইট, মানে বাগানটা ভর্তি ফুল। এইখানে আমি দেখাচ্ছি রেন লিলি, দেখছেন বৃষ্টির কোনো নামগন্ধ নাই, কিন্তু রেন লিলি হচ্ছে, দারুণ না, একটা আশ্চর্যজনক। হ্যাঁ, আর এই যেখানে তো নয়নতারা অনেকগুলা ফুটে আছে। আর এই যে বাগানটা গুছানো আমার, এই ব্লু কালার ফুল দেখায় আর একটু, এই দেখেন ব্লু, এই যে ব্লু, এটা বিচি হচ্ছে না। আমার মেন কথা, সবাই বিচি চাচ্ছে, যে আপনার একটা ডাবল প্যাটেলের অপরাজিতা আমাকে একটু বিচি দিয়েন, কিন্তু দেখছেন গাছটা একটা সিম নাই গাছে, যে বীজটা আমি তৈরি করব, যে কাউকে দিব, কারণ আমার দিতে পারলে অনেক ভালো লাগে, যে তারাও একটু গাছ প্রেমী। অনেকেই চেয়ে গেছে আমার, যেমন এই যে লাকি ব্যাম্বুটা চাইছে আমাদের নিচে একজন, যে আমাকে এটা দিয়েন। পরে আমি চিন্তা করছি এটা ভেঙে ডালটা খুলে আমিও কিছু ভালো করে সেট করবো, ওর ওইটা দিয়ে দিব। তো এই তো আজকে যেটুকু দেখাইলাম, এইটুকু নিয়ে আপনারা সবাই শান্তিতে থাকেন। বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। বাগানটা কেমন লাগলো, গাছ লাগানোগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, অবশ্যই অবশ্যই জানাবেন। আর বেশি বেশি লাইক আর সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে একটা জিনিসই চাই। তো এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। মনের শান্তি হলো বড়, তাই না? আমার এই গাছ দিয়েই শান্তি হয়। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।